নাম হলো সুন্নত। ক্লিয়ার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেইভাবে করেছেন সেই কাজ সেইভাবে করার নাম। আরেকটা হাদিস শুনে আমি বিদায় নিব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, বড় রকমের সাহাবী, 40 বছর ধরে ইসলামী সাম্রাজ্যের শাসন চালিয়েছেন তিনি। অত্যন্ত প্রতাপাদিত্য সম্রাট ছিলেন তিনি। নিজ হাতে কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে লিখিয়েছেন। 40 জন সাহাবীর মধ্যে উনি অন্যতম একজন সাহাবী। বিশেষায়িত এই সাহাবীর একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি। উনি যখন সম্রাট তখন উনি হজ করতে গেলেন। তো হজ করতে যাওয়ার পরে আপনারা যারা হজ করেছেন তারাও জানেন, যারা হজে জীবনে যান নাই তারাও জানেন, কারণ টিভির মারফতে আমরা মোটামুটি অনেক খবর পেয়ে যাই। তো টিভিতে আপনারা দেখবেন যে হজ করার সময় একটা নিয়ম হলো যে তোয়াফ করবে। এই তোয়াফের নিয়ম হলো যে মসজিদটা আছে, এই মসজিদের 4টা কোণা আছে কাবা শরীফে। এই মসজিদের 4টা কোণা পশ্চিম, দক্ষিণ, দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বতে হাজরে আসওয়াদ, দক্ষিণ পশ্চিমে এটাকে রুকনে ইয়ামানি বলা হয়। তো হাজিদের নিয়ম হলো তোয়াফ করার সময় ওই কোণায় ওইটা স্পর্শ করতে হবে, এখানে এসে চুমু খেতে হবে। যদি আপনি না পারেন ইশারা দিয়ে কাজ সেরে ফেলবেন। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিখে সমস্ত সাহাবী এইভাবে করে যাচ্ছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সম্রাট মুসলিম জাহানের, উনি হজ করতে আসলেন। তো আপনারা নরমাল দেখেন আমাদের যখন প্রাইম মিনিস্টাররা যায়, খালেদা জিয়া যাক আর শেখ হাসিনাই যাক, একটা স্কট পায় না? তো ওই রকম স্কট টিস্কট পাইলে ও হাজিরে আসওয়াদ চুমো দেওয়া কিন্তু খুব কঠিন না। কিন্তু আমরা হাজিরা 45 দিন মক্কায় থাকার পরেও 1 মিনিটের জন্য কিন্তু সুযোগ পাই না, বুঝতে পারছেন? এটা ভিড়ের কারণে হয়ে যায়। তো এইরকম বড় একটা সম্রাট উনি যে স্কট নিয়ে চলেন, ওই রকম হাজিরে আসওয়াদের চুমা দিয়ে যদি 3 ঘন্টা থাকে সমস্যা আছে? নাই। তো উনি এইভাবে তোয়াফ যখন করছেন, তো তোয়াফের মধ্যে সমস্যাটা হলে উনি ওখানেও ধরে এখানেও ধরে, আবার উত্তর দিকে যে দুটো দেখতে পাচ্ছেন এই দুইটাও ধরে, এই 4টা ধরে উনি তোয়াফ করছেন। এবার যারা হজ করতে এসেছে বেশিরভাগ হাজিরা হলো রাসূলকেও দেখেন নাই, সাহাবীদেরকেও বেশিরভাগ দেখেন নাই। সাহাবীদের কাছে মুসলমান, ওই মুসলমানের কাছে মুসলমান, এইরকম তস্য পস্য 3য় 4th জেনারেশনের মুসলমান। ওনারা দেখলো ইনি শুধু সম্রাট না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, নিজ হাতে ওহী লিখেছে, এই সেই সব মিলে দেখা গেল ইনি যেটা করছেন এটা খালি সুন্নতের না, সুন্নতের বাবা। তো সবাই মিলে ওইভাবে তোয়াফ করা শুরু করে দিল, যে চান্স পাচ্ছে ওই ধরে। টিভিতে যদি দেখেন আপনারা, যে কোনো নামাজের সময় কাবা শরীফ ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, অন্য সময় চান্স পাওয়া যায় না। এই পাক ভারত উপমহাদেশের মুসলমানেরা যদি সামনের কাতারে আল্লাহ তাদের তৌফিক দেয়, সালাম ফিরাইলো ইমাম, আর ওই হাজি সাহেবরা এইভাবে যে গা লাগিয়ে দেয়, বুঝতে পেরেছেন ঘটনা? কাবা শরীফের সাথে গা লাগিয়ে দিবে। এই দেখে মুসলমানরা বের জেনেগুলো 4টে স্পর্শ করতে হয়। এত বড় সম্রাট যে তার সামনে কথা বলার সাহস খুব কম মানুষ রাখতেন। তো একজন ছোট্ট খাট্টো মাপের একজন সাহাবী, অবয়ব খাটো, বাট হি ইজ লার্নেড অ্যামং দ্য সাহাবা। সমস্ত সাহাবাদের ভিতরে অত্যন্ত বিজ্ঞ একজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজে সার্টিফাই করেছেন যে হি ইজ জীবন্ত কোরআন। এত বড় সার্টিফিকেট তার ব্যাপারে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি দেখলেন যে এত সমস্যা বেকায়দা হয়ে যাচ্ছে, তো উনি এবার সামনে যে দাঁড়ালেন, ইয়া আমিরাল মুমিনিন, এ রাজা দিজার সম্রাট, আমি আপনার সামনে দাঁড়িয়েছি, একটা কথা আছে, আমি অত্যন্ত সংক্ষেপে এড়িয়ে যাচ্ছি, আগাইতে হচ্ছে সময়ের দিকে তাকে। আপনাদের বুঝতে অসুবিধা হবে না যদি আপনারা মন দিয়ে শুনেন। ঘটনাটা দেখেন কোন দিকে চলে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে দাঁড়িয়ে বললেন, আমার একটা প্রশ্ন আছে। তো ওনাকে তো উনি চেনে, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখা গেছে সভাসদ, এমপি, মিনিস্টার, মন্ত্রী সবাই মিলে একটা সমস্যার সমাধান কয়েকদিন ধরে আলোচনা করতেছে, হচ্ছে না। হযরত উমর বললেন, তোমরা পারবে না, এমপি মিনিস্টার না, এরকম একজন লোক আছে মদিনার মসজিদে পড়ে থাকে, মক্কায় চলে যায়, ওরে নিয়ে আসো, নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, মজলিসে হাজির করো, সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
একে তো চেনে। তো বললে যে হুজুর আপনি আবার কি বলবেন বলেন। তো বলছে আমার প্রশ্ন হলো যে আপনি যে যে চারটা ধরে ধরে তোয়াব করছেন বিষয়টা কি? তো বাদশা বুঝলেন যে এই প্রশ্নের ভিতরে তো ভেদ আছে। ভেদ আছে না? প্রশ্ন যিনি করেছে ও তো হেভি লার্নেড। উনি দেখলেন যে এই হুজুরের প্রশ্নের উত্তর দিয়ে আমি কুল পাবো না, কোন রকমের ঠেকানো যায় কিনা। এই বুদ্ধি করে উনি বললেন যে হুজুর আপনার প্রশ্নের তো উত্তর দেওয়া দরকার, তো আমার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটার উত্তর আপনি যদি জানতে পারি তাহলে আমি উত্তর দিতে পারবো। তো বললেন যে আচ্ছা বলেন তাহলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করার সুযোগ দিলেন। প্রশ্ন উনি এবার করছেন যে হুজুর আমার প্রশ্নটা হলো আফিল বাইতে মাউদা লা ইউবাররাক, এই যে কাবা শরীফটা দেখা যাচ্ছে, এই কাবা শরীফে কোনো একটা ইট, কোনো একটা পাথর, কোনো একটা সুরকি এমন আছে যেটার মধ্যে বরকত নাই? প্রশ্ন বুঝতে পেরেছেন? এই প্রশ্নের উত্তর যদি হয় যে না এমন কোনো পাথর নাই, মানে সব জায়গায় কি আছে? বরকত আছে, তাহলে আমি খালি চারটা ছুঁই, আমার তো উচিত হাত এইভাবে ধরে খালি ঘোরা, তাই হবে না উত্তরটা? এই জন্য প্রশ্ন করা, প্রশ্নকারীকে আটকে দেওয়ার বুদ্ধি। হ্যাঁ, বিচক্ষণ উত্তরদাতা হলে এরকম উত্তর দেয়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এখানে তো বিরাট সমস্যা বেঁধে যাবে, কারণ আমি যেই জায়গায় আছি আমি লার্নেড হলেও পদাধিকার বলে উনি আমার চেয়ে অনেক উচ্চাসনে আছেন। সুতরাং পদাধিকার বলে যে উচ্চ পদে অবস্থান করছে তার সাথে কোনোদিনই বার্গেনিং করে আপনি জিততে পারবেন না, এটাই নিয়ম। কারণ আপনি হাজার যুক্তি দেখাবেন, তারপরে যদি খালি বলে এই বেটা রাখ, আপনার সব ফতোয়া শেষ। তো উনি দেখলেন যে এনার সাথে বার্গেনিং করে হবে না, কি করতে হবে? জি থ্যাংক ইউ বারবার। কি করতে হবে? এবার উনি দেখলেন যে ওই গুখরু সাপ এইভাবে থাকে, ওজা মন্ত্র পড়ে হয় না, পকেট থেকে হলুদের টিকলির মতন বের করেছেন, এরম করে গুখরু সাপ মাটির মধ্যে সাপ মাথা নুয়ে দেয়, এরম একটা কিছু দিতে হবে। তিনি বললেন যে হুজুর আপনি যে প্রশ্ন করেছেন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, তো এই প্রশ্নের উত্তর আমার চেয়ে আপনি ভালো জানেন, আমার বিশ্বাস, তারপর আমি উত্তর দেব। তো তার আগে একটা কথা আছে। বলছে কি কথা? যে আমার মনে একটা সন্দেহ জাগতেছে, এই বিষয়টা শুধু একটু দূর করতে চাই। বলেন তাহলে কি? তো বলছে যে আপনি তো কোরআন শরীফ নিজ হাতে লিখেছেন। যে হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়ে কোরআন লিখিয়েছে? বলছে হ্যাঁ। আমি কিন্তু কোরআন লিখতে পারিনি, তো কোরআন আমি যে মুখস্থ করেছি ওর ভিতরে একটা আয়াত আমি পড়েছি মুখস্থ আছে, তা আসলে ওটা কি কোরআনের আয়াত নাকি কোরআনের আয়াত না, এটা আমার মনে খটকা বাজছে, যার জন্য এই প্রশ্ন আপনাকে আমি করলাম। তো বলছে যে এ তো আরেক ভেজাল হয়ে গেল। তো কি প্রশ্ন বলেন, আপনার কি এমন আয়াত আপনি বুঝতে পারছেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি কোরআন শরীফ আয়াত হিসেবে এটা পড়ে যাচ্ছি, এটা কোরআনের আয়াত কিনা শুধু এটা আপনার কাছে জানতে চাই। কোরআনের বাংলাটা বলে দিই। বাংলাটা হলো যে এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অর্থ তো ওই মুআবিয়া বুঝে গেলেন। বুঝার পরে উনি এবার দেখলেন যে এই তোয়াফ করার দুইটা আদর্শ, একটা হলো এই দুই কোণা স্পর্শ করা, আর আরেকটা হলো এই চার কোণা স্পর্শ করা। কয়টা হলো? দুইটা। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আরেকটা কার? ওই মুআবিয়া। এই দুইটা আদর্শ, এই দুইটা আদর্শ কোরআনের এই আয়াতে কি বলে? উত্তম কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। আমি যে চারটা স্পর্শ করছি বরকত নেওয়ার জন্য, এই বরকত রাসূলের দরকার ছিল কিনা? ছিল। উনি তো নেন নাই। উনি ভুল বুঝতে পারলেন, সম্বিত ফিরে এলো। তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়ো হাতে ধরে করজোরে মিনতি করে বললেন, আব্বাস তাড়াতাড়ি তুমি চলে যাও, ওই মিনা বাজারে এক্ষুনি যাও, এখানে যেসব হাজিরা আছে আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি যে মুআবিয়া যেভাবে তোয়াব করেছে এ তোয়াব রাদ্দুন মারদুদুন, এ প্রত্যাখ্যাত,
এ তোয়াব মানা যাবে না, এটা সুন্নত না। সুন্নত যেটা সেটা হলো দুইটা স্পর্শ করা। মিনা বাজারে পাথর মেরে, জামারায় পাথর মেরে ওখান থেকে হাজার হাজার সাহাবীরা হাজিরা দেশে চলে যাবে, তারা তো জানবে চারটা ধরাই হলো তোয়াব। আপনি ওখানে যে আজান দিয়ে সমস্ত হাজিদেরকে জানিয়ে দেন মুআবিয়া যে আদর্শ স্থাপন করেছে, মুআবিয়া যেভাবে তোয়াব করেছে, এটা সুন্নত না। সুন্নত হলো মাত্র দুইটা স্পর্শ করা। বলেন সুবহানাল্লাহ। ঘটনা আরো অনেক লম্বা আছে, আমি এই পর্যন্ত শেষ করে আপনাদের কাছে কনক্লুশন দিচ্ছি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করেন নাই সেই কাজ না করা বলেন সুন্নাত। যেই কাজ করেন নাই সেই কাজটা অনেক উত্তম। দেখেন সওয়াব বস্তা ভরে নেওয়া যাচ্ছে, বরকত প্যাকেট ভরে যাচ্ছে, কিন্তু নেওয়া যাবে যাবে না, যাবে যাবে না। এখন উনি প্রশ্ন করলেন যে মিলাদ যে করা যাবে না, দলিল দেন। আরে বেটা, আমার শেখ এই রফিক সাহেব বলছেন যে এই যে মসজিদ আহলে হাদিস মসজিদ আছে, এখানে 1 শতক জমিও আমার নাই। আমি কুষ্টিয়া থেকে এসে বললাম যে আমার বাবা একসময় এই ঢাকা শহরে থাকতো, এই মসজিদের নিচে আমার 1 শতক জমি আছে। আপনারা বলছেন যে থাকলে আমরা দলিল দেখব। উনি বললেন ওনার জমি নাই, উনি এবার দলিল দেখ হবে। উনি বলছে যে এখানে আমার 1 শতক জমি নাই, আপনারা সবাই মিলে ধরলেন আপনার ছাড়াছাড়ি নাই, এক চুল নড়তে পারবেন না, দলিল দেখান যে আপনার এখানে জমি নাই, হবে? সুতরাং সুন্নত তরিকা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন সেই কাজ সেইভাবে করার নাম কি? সুন্নত তরিকা। যেই কাজ করেন নাই সেই কাজ যত উত্তম হোক সেই কাজটা না করা সুন্নত তরিকা। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে এই সংক্ষিপ্ত বিষয়টা বুঝবার তৌফিক এনায়েত করুক।